সম্মানিত সুধী, যারা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো নিঃসন্তান ব্যক্তির ওয়ারিশ কারা হবেন এবং কতটুকু সম্পত্তি পাবেন। মুসলিম নিঃসন্তান ব্যক্তির মুসলিম আইন অনুসারে, মুসলিম ফারাইজ অনুসারে কথা বলবো। তো এক্ষেত্রে কথা হচ্ছে নিঃসন্তান ব্যক্তি বিবাহিত অথবা অবিবাহিত হতে পারেন। আমি সামগ্রিক বিষয়টারই আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে এখান থেকে আপনারা আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে নিঃসন্তান ব্যক্তি হতে পারে বিবাহিত, হতে পারে অবিবাহিত। অর্থাৎ কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা গেলেন, তিনিও তো নিঃসন্তান। আবার কোনো ব্যক্তি বিয়ে করলেন, জীবনযাপন করলেন, দীর্ঘদিন বিবাহিত জীবন অতিবাহিত করলেন, কিন্তু তার কোনো সন্তান হয়নি, তিনিও নিঃসন্তান। এখন এই নিঃসন্তান ব্যক্তি তার অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ অথবা অন্য কোনোভাবে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত স্থাবর বা অস্থাবর সম্পদ তার জীবদ্দশায় তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ভোগ, ব্যবহার, হস্তান্তর করতে পারেন। এই ক্ষেত্রে আইনের কোনো বাধা নেই। অর্থাৎ একজন ব্যক্তি, তার কোনো সন্তান নেই, তিনি তার জীবদ্দশায় তার সম্পত্তি অর্থাৎ তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তিনি চাইলে কাউকে দান করতে পারেন, কোনো প্রতিষ্ঠানে দিতে পারেন, তিনি ভোগ করতে পারেন। অর্থাৎ আইন অনুযায়ী যেভাবে ইচ্ছা তার সমগ্র সম্পত্তি তিনি ব্যবহার, ভোগ, হস্তান্তর করতে পারেন। শুধু কিছুটা একটা ক্ষেত্রে একটু বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। সেটা হচ্ছে যদি তিনি উইল করেন বা ওসিয়ত করেন, সেক্ষেত্রে তার সমগ্র সম্পত্তির 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন বা উইল করতে পারবেন। এছাড়া অন্য কোনোভাবে যদি তিনি হস্তান্তর করেন তার জীবদ্দশায়, তাহলে সেখানে আইনের কোনো বাধা নেই। এবার আমরা আসি যে তিনি তার জীবদ্দশা অতিক্রম করার পর, অর্থাৎ যখন তিনি মারা যান বা যাবেন বা যায়, তখন তার ওয়ারিশ কারা হবে এবং তার পরিত্যক্ত যে সম্পত্তি অর্থাৎ ত্যায্য যে সম্পত্তি, সেই সম্পত্তিটা ওয়ারিশরা কিভাবে পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। সেটাই হচ্ছে মূল বিষয়। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে হবে যে কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তি যখন মারা যান, মারা যাওয়ার পরে তার যে পরিত্যক্ত সম্পত্তি, সেই সম্পত্তিটাকে আরবি ভাষায় বলে থাকি আমরা মিরাস। সেই মিরাস প্রথমে বন্টনের পূর্বে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, একটি পর্ব রয়েছে। সেই পর্বটি শেষ করার পর তারপরে তার ওয়ারিশদের মধ্যে, যারা ওয়ারিশ থাকবেন, তাদের মধ্যে বন্টন করা হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন কোনো মুসলিম ব্যক্তি যেই মুহূর্তে মারা গেলেন বা যাবেন, সেই মুহূর্তে যে সকল ওয়ারিশ বিদ্যমান থাকবে তারাই শুধু ওয়ারিশ হবেন। এর আগের পরের বিষয়টি সেখানে প্রধান আলোচ্য বিষয় নয়। তো আমরা বলতে চাই যে, আমি বলবো প্রথমেই যে কোনো নিঃসন্তান ব্যক্তি যদি মারা যান, তাহলে সর্বপ্রথম তার যে কাজটি করা দরকার, তার সম্পত্তি বন্টন করার পূর্বে, ওয়ারিশদের মধ্যে বন্টন করার পূর্বে সর্বপ্রথম কাজ হচ্ছে যে ওই ব্যক্তির মৃত্যুকালীন যেই খরচ, অর্থাৎ কাফন দাফন এবং এই সংক্রান্ত যে খরচ হয়েছে, সেই খরচটি যদি তার আত্মীয় স্বজন কেউ নিজে থেকে ব্যয় না করে থাকেন অথবা যদি ব্যয়ও করে থাকেন, তাহলে সেই তার ওয়ারিশ অর্থাৎ তার যে সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ থেকে সেই খরচটা সেখান থেকে বহন করা বা প্রদান করা উচিত বা দেওয়া প্রয়োজন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই ব্যক্তি যদি মৃত্যুর আগে যদি কোনো কারণে অসুস্থ থাকেন, চিকিৎসা নিতে হয়, অথবা কারোর সেবা শুশ্রূষা গ্রহণ করে থাকেন, তিনি তার যদি কোনো পাওনা থাকে বা কোনো হসপিটালের যদি কোনো বা চিকিৎসা সংক্রান্ত কোনো খরচ থাকে, সেই খরচটা তার পরিত্যক্ত সম্পত্তি থেকে ব্যয় করতে হবে বা দিতে হবে। এরপরে রয়েছে মৃত ব্যক্তির যদি কোনো অন্য কোনো ঋণ থাকে, সে তার কাছে যদি কোনো ব্যক্তি পাওনা থাকেন এবং উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন, সেটা যদি বিবেচ্য হয়, বিবেচনায় আসে, প্রমাণিত হয়,
তাহলে তার সম্পদ থেকে তাকে সেই দায় বা ঋণ পরিশোধ করে তাকে দায়মুক্ত করতে হবে। এই ঋণের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকেন এবং তার জীবদ্দশায় যদি তার স্ত্রীকে তিনি, পুরুষ মানুষ যদি হয়ে থাকেন, যদি তার স্ত্রীকে তিনি দেনমোহর পরিশোধ না করে থাকেন, তাহলে সেই অবিভাজ্য পরিত্যক্ত সম্পত্তি থেকে, অর্থাৎ নিঃসন্তান ব্যক্তির সম্পদ বন্টন করার পূর্বে তার অবিভাজ্য সম্পদ থেকে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি হচ্ছে যে যদি তিনি তার জীবদ্দশায় তার সম্পদের কোনো অংশ, অর্থাৎ 3/1 যদি উইল করে থাকেন, তাহলে উইলকারীকে সেই তার প্রাপ্য অংশটুকু দিয়ে দিতে হবে। এই সকল কাজ শেষ করার পর তার যারা ওয়ারিশ থাকবেন তাদেরকে তার সম্পত্তি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই বিষয়ে এখন আমরা আসছি যে প্রথম পর্বটি শেষ হওয়ার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে আপাতত আমি দেখাচ্ছি যে তার ওয়ারিশ যারা থাকেন তারা কে কতটুকু পেতে পারেন, এই বিষয়ে আমি এখন কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমে ধরে নিই যে মৃত ব্যক্তি তিনি যদি পুরুষ হয়ে থাকেন, নিঃসন্তান ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রী থাকবেন, বা যদি থাকে জীবিত তাহলে তার স্ত্রী তার মোট সম্পদের স্থাবর এবং অস্থাবর সম্পদের 4/1 পাবেন। অর্থাৎ তিনি যদি 100 সম্পদ অর্থাৎ 100 টাকা রেখে যান বা 100 পরিমাণ রেখে যান, সেক্ষেত্রে 100 থেকে 25 ভাগ পাবেন তার স্ত্রী। এরপরে মৃত ব্যক্তির মৃত্যুকালে, যেমন তিনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামী তিনি তার সমস্ত সম্পত্তির অর্ধেক পাবেন, অর্থাৎ 2/1 পাবেন তার স্বামী, যেহেতু তার কোনো সন্তান নেই। এবার আসি আমরা যে মৃত ব্যক্তির যদি মা থাকেন তাহলে তিনি তার সম্পদের 3/1 পাবেন, এবং যদি বাবা থাকেন তাহলে তিনিও 3/1 পাবেন। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে মৃত ব্যক্তির যদি একের অধিক ভাই বোন থেকে থাকেন তাহলে তার মা 3/1 না পেয়ে 6/1 পাবেন। আমরা আসলে বিষয়টি সবার সঙ্গে মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কথা থাকে, কোনো মন্তব্য থাকে, আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার পক্ষ থেকে আরো বিস্তারিত কিছু জানার থাকলে বলবো। আজকে তাহলে আলোচনা করলাম যে বিবাহিত অথবা অবিবাহিত নিঃসন্তান ব্যক্তি যদি মারা যান, তার ত্যায্য সম্পদ অর্থাৎ পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিশগণ কি হারে পাবেন সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।